আল ফারুক টিভি। ভাবে মুআনাকার দোয়া করব। মুআনাকা করার শেষে আমরা রাস্তা দিয়ে যাব, রাস্তার একটি সুন্নাত বলে দেই। আমরা যে রাস্তা দিয়ে এসেছি এই রাস্তা দিয়ে আমরা ফেরত যাব না, আমরা সেই রাস্তা দিয়ে ফেরত যাব যে রাস্তা দিয়ে আসি নাই। অর্থাৎ অন্তত যদি পথই না থাকে তাহলে একই রাস্তার আপনি যদি বাম পাশ দিয়ে এসে থাকেন তাহলে ডান পাশ দিয়ে যান। আপনার আর কোনো পথ নাই, ওই রাস্তা ছাড়া আপনার বাড়িতে যাওয়ার কোনো পথ নাই। তাহলে যদি বাম পাশ দিয়ে এসে থাকেন তাহলে ডান পাশ দিয়ে যান, যদি ডান পাশ দিয়ে এসে থাকেন তাহলে এই সুন্নাত মানার জন্য বাম পাশ দিয়ে যান। এইভাবে আমরা যাব। বাসায় গিয়ে মা বোনদেরকে, আমাদের সমাজে একটি সিস্টেম আছে যে আমরা বাড়িতে সালাম দিতে চাই না, অথচ আল্লাহ তাআলার কোরআনের বিধানই আছে একটা, যে ঘরে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। হে ঈমানদারগণ, তোমরা তোমাদের ঘরে প্রবেশ করো না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না তোমরা সালাম দাও তোমাদের পরিবার বর্গকে। সুবহানাল্লাহ। মানে এটা নিজের ঘরে প্রবেশ করার জন্য সালাম দিয়ে অনুমতি নিতে হবে, আর তাহলে অন্যের ঘরে তো দূরের কথা। তাহলে ঈদের এখান থেকে গিয়ে আপনার আমার স্ত্রী যেন মনে করে না আমার স্বামীর মধ্যে একটা পরিবর্তন ঘটেছে, জীবনেও সালাম দেয় নাই, আজকে এখান থেকে গিয়ে সুন্দর করে একটা সালাম দিয়ে দিবেন। মহব্বত তৈরি করে দেবে কে? আল্লাহ। ভালোবাসার মাধ্যমে, সালামের মাধ্যমে ভালোবাসা বৃদ্ধি হয়। এই ভালোবাসা মুমিনে মুমিনে তো হবেই। অনেক স্বামী স্ত্রীর মধ্যে একটু লাগালাগি থাকে, এমনও হতে পারে ঈদের নামাজে আসার আগে দুই একজন রাগ করে চলে আসছে, হতে পারে কি পারে না? তো হতেও পারে। তো অতএব যা হয়েছে হয়েছে, এখান থেকে গিয়ে সালাম দিয়ে আবার আপনার ভালোবাসা ফিরে আনেন ইনশাআল্লাহ। এরপর ঈদের মাঠ থেকেই শুরু করেন কি দাওয়াত দেওয়া। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো, আইয়ুল ইসলামি খায়র, ইসলামের মধ্যে কোন কাজ উত্তম? মানে কোন ইসলাম উত্তম, ব্যাপারটা এরকম না, অর্থ হবে ইসলামের মধ্যে কোন কাজ উত্তম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ক্বালা তুতঈমুত তাআম ওয়া তাকরাউস সালাম। সর্বোত্তম কাজ হলো অপরকে খাওয়ানো এবং সালাম প্রদান করা। সুবহানাল্লাহ। মানে সহজ কাজ। আমাদের যাদের একটু হালকা পাতলা আছে, খাওয়ানোর সামর্থ্য রাখি, আমরা সবাইকে দাওয়াত দেব, খাওয়ানোর চেষ্টা করব। যাদের কিছু আন্তরিকতা আছে, যদি সামর্থ্য কম থাকে তাহলে আমরা কি করব? ওয়া তাকরাউস সালাম, আমরা সালাম দেব। আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ, সেটা চেনা হোক আর অচেনা হোক, এটা হচ্ছে ইসলামের সর্বোত্তম কাজ। অতএব আসুন আমরা দাওয়াত বিনিময় করব। এখন দাওয়াত বিনিময় করার পর আমাদের কাজ কি? দাওয়াত বিনিময় করার পর হলো আমাদের কাজ হলো দাওয়াত গ্রহণ করা।